বুধবার রাত্রিতে স্ত্রীকে ধারালো দা দিয়ে আক্রমণ সহ প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে কৈলাসহর মহিলা থানার পুলিশ। এই নিয়ে কৈলাসহর মহিলা থানায় অফিসার রিপিতা ভট্টাচার্য জানান যে বিগত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ কৈলাসহর ইরারি থানায় অন্তর্গত ইয়াজি খাউড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল নিজ বাইক নিয়ে কৈলাসহর পাখিরবাদা এলাকায় শ্বশুরবাড়িতে যায়। পরবর্তীতে শ্বশুরবাড়ির লোকজনদের অভিযোগে ধারালো দা দিয়ে আব্দুল জালাল তার স্ত্রী রুকিয়া বেগমের মাথায় আঘাত করে, যার ফলে স্ত্রী রুকিয়ার মাথা কেটে গিয়ে রক্তাক্ত অবস্থায় কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে আসতে হয়। উক্ত ঘটনার পরপরই ওই এলাকায় উত্তেজিত জনতা আব্দুল জালালের বাইকটিতে আগুন ধরিয়ে দেয়। এই নিয়ে স্ত্রী রুকিয়া স্বামী আব্দুল জালালের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা থানার পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত আব্দুল জালালকে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাত্রিতে অভিযুক্ত আব্দুল জালালকে কুবজার এলাকা থেকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। এই মর্মে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত আব্দুল জালালকে কৈলাসহর আদালতে সোপর্দ করে কৈলাসহর মহিলা থানার পুলিশ। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত মাসের 20 তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে একটি মহিলাকে ওনার স্বামী দা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। তো সেই কমপ্লেন মূল্যে আমাদের পিএস একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর হয়েছে 6/25। তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল, কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুবচার এলাকা থেকে অ্যারেস্ট করেছি। অভিযুক্তর নাম আব্দুল জালাল। ওর বাড়ি কোথায়? ইয়াজি খাওড়া। ইয়াসি ঘর। আর যে কমপ্লেন করেছিল তার কে হয়? তার স্ত্রী? হ্যাঁ, স্ত্রীর নাম? স্ত্রীর নাম রুকিয়া বেগম। আচ্ছা, তো আজকে কি আপনারা ইহতে প্রেরণ করবেন কোর্টে? হ্যাঁ, আদালতে। আদালতে প্রেরণ করবেন।